হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মিনি পিকনিক ভ্লগ। তো দিনটা ছিল 1 জানুয়ারি 2026। আমরা চলে এসেছিলাম বড়মাদের বাড়ির ঠিক পাশেই থাকা একটা জমিতে, যেটা বড়মাদেরই জমি। ওখানে আমরা আমাদের দুই বাড়ি মিলে পিকনিকের আয়োজন করেছিলাম একটা ছোটো মতো। তো এখানে দিদিভাই আর বৌমনি মিলে প্রথমে সকালবেলার জলখাবারের জন্য লুচি আর আলুর দম বানাচ্ছিল। দিদিভাই লুচিগুলো ছেঁকে নিচ্ছিল, দেখো। লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো এবং গোল গোল হয়েছিল। আর এখানে হচ্ছে মা কিছু শাক বাছছিল। সেই শাকগুলো আমরা এই কিছুক্ষণ আগেই ওই পেঁয়াজগুলি দেখা যাচ্ছে ওই অংশে আরও কিছু সবজি শাকের বাগান আছে, ওখান থেকে আমরা তুলেছিলাম এবং ওই শাকগুলি মা কাটছিল আর বেগুন অন্যান্য সবজি কাটাকাটি করছিল। এখানে আমার দুই ভাইজি একটু তাদের মতো মজা করে নিচ্ছিল। আর এটা হচ্ছে একটা খুদে সদস্য, আমাদের পুচকি ভাইজি, ও লুচি বেলাতে হেল্প করছিল। অনেক গোল গোল লুচিগুলো বেলছিল, যেটা আমরা কেউ পারি না। আর এখানে আমাদের ছোট্ট ভাইজি, ভাইপো, ও তো লুচি আর আলুর দম খেতে ব্যস্ত। আর আমার বোনঝি এখানে ওদের সঙ্গে একটু নাচছিল। ওইদিকে তো যিনি লুচি বেলছিলেন এতক্ষণ, তিনিও চলে গেছেন নাচতে। এতক্ষণ ওদের এক্সাইটমেন্ট দেখে ও আর নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারেনি। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম সকালবেলা জলখাবারটা, কারণ এটা তাড়াতাড়ি করে নিতে হতো। তারপরে আমাদের আবার মেন কোর্সের জন্য রান্না প্রিপারেশন করতে হতো। তো তারপর এখানে এরা একটু নাগিন ডান্স করে নিচ্ছিল। একটা সময় পর ওরা তো এতই ক্লান্ত হয়ে গেছে যে দেখো কী অবস্থা, একদম শুয়ে সে যাতা অবস্থা। বাট তখনও কিন্তু ওদের দুজনের এনার্জি এক্সট্রিম লেভেলে ছিল। এরপরে যেহেতু শীতকাল ছিল, তো চাদর, শাল আর টুপি যে যা পেরেছে সেগুলোকে জড়িয়ে নিয়ে লুঙ্গি ডান্সের একটা ফ্লেভার নিয়ে চলে এসেছে। এখানে একটু বেশ ভালো রকম লুঙ্গি ডান্স হচ্ছিলো। এখানে আরুষণা তো বাবা কি দারুণ। তারপরে চলে যাই আমাদের ফাইনাল দুপুরের মেনু চিকেন, যেটা সব থেকে শো স্টপার। সত্যি কথা বলতে কি, বাড়িতে যেদিন মাংস হয় সেদিন তো আমার খিদে কী বলবো 11টা থেকেই স্টার্ট হয়ে যায়, কখন খাবো, বিকজ মাংস অনেক প্রিয়। বিষয়টা যখন আবার চিকেন হয়, তো এখানে দিদিভাই আর বৌমনি মিলে মাংসের জন্য মাংসগুলোকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করছে। যখন ওরা এগুলো বানাচ্ছিল তখন তো আমার দেখে শুধু মনে হচ্ছে আমি কখন খাবো, কখন রান্না হবে। বাট সিরিয়াসলি যখন রান্না হয়ে গেল তখন থেকেই একটু মন খারাপ শুরু হতে লেগে গেছে, কারণ আমাদের পিকনিকের সময়টা কমে চলে এসেছিলো। তো তারপর চলে যাব, এখানে মাছ রাখা ছিল বেশ কিছু, কারণ বড় মা, জেঠুমনি আর মা চিকেন খান না। তো ওনাদের জন্য ছোটো ছোটো কটা বাটা মাছ আনা হয়েছিল। আর এখানে পাঁপড়, বেগুন ভাজা সমস্ত কিছু হচ্ছিলো। এরপর আলু ভেজে নেওয়ার পর বৌমনি মশলাটা মাংসের জন্য কষছিল। আর ওখানে দিদিভাই জিজুর সঙ্গে কথা বলতে ব্যস্ত। এখানে মা চান করে চলে এসেছে, বৌমনিকে সাহায্য করছে। আর ওখানে জেঠুমনি বসেছিল আর ছোটদা ভাই ওখানে ছিল। এরপর এখানে মাংসের জন্য মশলাটা কষা হচ্ছিল, দিদিভাই আর বৌমনি মিলে এটা তৈরি করছিল। এখানে বাচ্চারা খেলাধুলা করছিল। তারপর কড়াইয়ের মধ্যে মাংস দেওয়া হলো। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তাহলেই মাংস আমার পেটে। তো ফ্রেন্ডস, মাংস এখানে প্রায় রেডি। এরপর ভেজে রাখা আলুগুলো এরপর দিয়ে দেওয়া হলো। বাড়িতে কোনো দিন রান্নাবান্নার ধার পাট দিয়েও যায় না, কিন্তু একটা ওই শর্ত থাকে, তার জন্য আর কি একবার বললাম যে ওই কোনো রকম রিকোয়েস্ট আর কি, যে আমি একবার নাড়াবো। তো সেই করে অনেক অনেক ওদের আমাকে নিয়ে ভয়, কারণ আমি যদি হাত দিয়ে রান্নাটা আদৌ আর খাওয়া যাবে না, সব ফেলে দেবো, এটা নিয়ে অনেক ভয় ছিল। যাই হোক, আমার অনেক জোড়াবুড়িতে একবার আমাকে হাতে খুন্তিটা দেওয়া হয়েছিল। সেই সুযোগে আমি একবার রান্না করার ভাইবটা নিয়ে নিয়েছিলাম।
ওয়াও, দেখতে জাস্ট উফ, অসাম। এখানে আমার তো এখনই জিভে জল চলে আসছে যে আবার যদি এই দিনটা ফিরে আসতো। তো এই দেখো এখানে আমি একটুখানি মাংস নাড়ানাড়ি চেষ্টায় আর কি ব্যস্ত, পারছি না তাও আর কি একটু। তো এখানে আমাদের সব রান্না কমপ্লিট। আমরা এতগুলো লোক ছিলাম দুটো বাড়ির, তার জন্য একসঙ্গে তো খাওয়া সম্ভব নয়, তাই আমরা বাচ্চাগুলো আগে খেতে শুরু করে দিয়েছিলাম। অফকোর্স বাচ্চাই তো, কতই বা বয়স আমার, না? তো হ্যাঁ, শাক পোস্ত দিয়ে খাচ্ছিলাম। তারপর এখানে গরম কড়াই থেকে সেই তুলে রাখা মাংসগুলো আমাদের পাতে দেওয়া হচ্ছিল। দেখো জাস্ট অসাম। আমার আবার মাংসতে আলু ছাড়া ভাল লাগে না, তাই 2 পিস আলু নিয়ে নিয়েছিলাম। এরপর শেষে ছিল পাঁপড় আর চাটনি। তো আজকের মতো টাটা গাইজ।